নিজেদের মাঝে প্রতিযোগিতা করতে চান না কিলিয়ান এমবাপে, হতে চান না সর্বোচ্চ গোলদাতা বা ব্যক্তিগত পুরস্কারের নেই কোনো লোভ, বরং দলের সাথে ট্রফি জয় করতে চান এই ফ্রেঞ্চ তারকা। আর সেখানে ভিনি, রদ্রিগো, বেলিংহ্যামদের সাথে প্রতিযোগিতা নয়, বরং তাদের নিয়ে শিরোপা জয় করতে চান এমবাপে। সর্বশেষ ম্যাচে জয়ের পর সাংবাদিকদের এমন কথাই বলেন এই তরুণ সুপারস্টার। এমবাপের, ভিনি, রদ্রিগোদের নিয়ে শিরোপা জয়ের ইচ্ছে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনার। যে কিলিয়ান এমবাপেকে রিয়াল মাদ্রিদ চেয়েছিল, অবশেষে যেন ফিরে এলো সেই এমবাপে। লা লিগায় একের পর এক গোলে শুরুতে ধুঁকতে থাকা এমবাপে এখন লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এর বাইরে জানুয়ারি মাসে একের পর এক গোল করেই যাচ্ছেন। শেষ ম্যাচে তো তুলেই নিয়েছেন হ্যাট্রিক, যাতে 3-0 গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। এছাড়াও রিয়াল মাদ্রিদের হয়ে 9টি ম্যান অব দ্য ম্যাচ এই মৌসুমে। আলাদা 4 আসরের শেষ 5 ম্যাচে করেছেন 8 গোল। এমন এমবাপেকে নেওয়ার জন্যই তো এত পথ পাড়ি দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে পারফরমেন্স যেমন অনুমেয় ছিল আরেকটা আশঙ্কাও। কেননা অতীতে এমবাপেকে নিয়ে অনেক আলোচনা হয়েছে তার আত্মকেন্দ্রিক ব্যবহারের জন্য। এমনকি নেইমার তো এমবাপেকে বলেছেন সে মেসির ওপর হিংসা করেন। পিএসজিতে মেসি, নেইমারের সাথে এমবাপের দ্বন্দ্ব আলোচনায় এসেছে। এমন একজন যখন রিয়াল মাদ্রিদ দলে আসলেন, তখন আলোচনা ছিল রিয়াল মাদ্রিদের 2 সুপারস্টার ভিনিসিয়াস ও বেলিংহ্যামদের সাথে কেমন করবেন এমবাপে, কেমন করবেন আরেক তারকা রদ্রিগোর সাথে। তবে এবার সব সংখ্যা উড়িয়ে দিলেন এমবাপে নিজেই। সেখানে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন কিলিয়ান। জানান, গোল করতে নয়, ম্যাচ ও ট্রফি জয় করতে বেশি মনোযোগী এই ফ্রেঞ্চ তারকা। ম্যাচ ও ট্রফি জয়ের দিকে থাকবে তার মনোযোগ, কোনো ব্যক্তিগত অর্জনের দিকে নয়। যে কারণে তার সতীর্থ আক্রমণ ভাগের খেলোয়াড় ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহ্যামদের সাথে কোনো প্রতিযোগিতা নয়, বরং তাদের সাথে মিলে শিরোপা জয় করতে চান এমবাপে। সেখানে শেষ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এমবাপে বলেন, আমি শীর্ষ গোলদাতা হওয়া নিয়ে মাথা ঘামাই না। আমি ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহ্যামদের সহযোগিতা করতে চাই। আমি সবাইকে নিয়ে বেশি বেশি শিরোপা জয় করতে চাই। এর আগে রিয়াল মাদ্রিদে এমবাপে আসার পর তাকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস। এমনকি এমবাপের শুরুর দিকে মানিয়ে নিতে সমস্যা হলে তাকে নিজের পেনাল্টি দিয়ে দেন ভিনি। যে কারণে নানা ম্যাচে রিয়াল মাদ্রিদ ভুগলেও তাতেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি ভিনির। এবার ভিনির সাথে এমবাপে নিজেও দলের একজন হলেন। আর রিয়াল মাদ্রিদের সবার সঙ্গে মিলেমিশে থাকার এমন ভাবই দলকে শিরোপা জেতাতে করবে সাহায্য।